কোরআনের আয়াত নিয়ে লুকোচুরি খেলা ঠিক না। অথচ যারা ধর্মগুরু, যারা ধর্ম ব্যবসায়ী, তারা এই কোরআন নিয়ে কিন্তু লুকোচুরি খোলে। মানুষের মধ্যে তারা বিভেদ সৃষ্টি করে রাখতে চায় নিজেদের স্বার্থের জন্য। অথচ কোরআনে কিন্তু সুন্দর সুন্দর কথা আছে, যে কথাগুলোকে চাপিয়ে রাখা হয়, লুকিয়ে রাখা হয়। কোরআন বলতেছে, এটা আছে আপনার সূরা ইউসুফ, সূরা ইউসুফ অথবা সূরা ইউনুসের 94 আয়াত, আমার তো স্মরণ নাও থাকতে পারে। সূরা ইউসুফের 94 আয়াত অথবা সূরা ইউনুসের 94 আয়াতে বলা হয়েছে যে এই কোরআন সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থেকে থাকে, তাহলে বা যদি তোমরা এই কোরআন বুঝতে অসমর্থ হও, যদি তোমরা কোরআন বুঝতে না পারো, তাহলে তোমাদের পূর্ববর্তী গ্রন্থ যারা পাঠ করে তাদেরকে জিজ্ঞাসা করো, তোমাদের কাছে সত্যই এসেছে। অর্থাৎ যদি কেউ এই কোরআন বুঝতে না পারে, কোরআন বুঝতে যদি অসমর্থ হয়, তাহলে তাদেরকে পূর্ববর্তী গ্রন্থ যারা পাঠ করে, যেমন বেদ, তারপরে আপনার কারণ বেদেও 5 ওয়াক্ত নামাজের কথা বলা আছে, তারপরে আপনার ভগবত গীতা যারা পড়ে তাদের কাছে যেতে হবে। তারপরে জিন্দাবেস্তা আবেস্তা, অর্থাৎ জর্থুর ধর্মের যে আবেস্তা যারা পড়ে, সেখানেও কিন্তু 5 ওয়াক্ত নামাজের কথা বলা আছে। তারপরে তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে সেখানেও কিন্তু নামাজের কথা বলা আছে। তবে 5 ওয়াক্ত তারা পড়ে না, কেউ কেউ 3 ওয়াক্ত পড়ে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আল্লাহ পাক বলতেছে সূরা ইউনুসের 94 আয়াতে যে তোমরা যদি কোরআন শরীফ বুঝতে অসমর্থ হও, যদি তোমরা কোরআন শরীফ বুঝতে না পারো, তাহলে তোমাদের পূর্ববর্তী গ্রন্থ যারা পাঠ করে তাদের কাছে জিজ্ঞাসা করো। কত সুন্দর কথা! মানে মুসলমানদেরকে বলছে যে তোমরা যদি কোরআন বুঝতে না পারো, তাহলে তোমাদের আগের কিতাব যারা প্রাপ্ত হয়েছে তাদের কিতাবের সাথে মিলিয়ে দেখো বা তাদের কাছে জিজ্ঞাসা করো। কিন্তু দেখা যাচ্ছে যে আলেমরা উল্টো রিয়াকশন করে, উল্টো কথা বলে। সেটা বলে কি যে না, এটা হতে পারে না, কোরআন আসার পরে অন্য ধর্ম নাকি ডিলিট হয়ে গেছে, ওগুলো বাতিল হয়ে গেছে। কেমন একটা ধোঁকাবাজি কথা, তাই না? কিন্তু এটা কোরআনের বিরুদ্ধে যায়, কোরআনের বিপক্ষে যায়, ফলে সংঘাত অনিবার্য হয়ে ওঠে। আপনি কোরআন শরীফ বের করেন, বাংলা কোরআন শরীফ, আপনারা আরবি অত সহজে বুঝবেন না, আর যারা আরবি বোঝেন তারা ভালো। আপনি সূরা ইউসুফ অথবা ইউনুসের 94 আয়াতটা দেখেন, সেখানে বলা হয়েছে যে তোমরা কোরআন বুঝতে না পারলে তোমাদের পূর্ববর্তী গ্রন্থ যারা পাঠ করে তাদের কাছে যাও। কত সুন্দর কথা, তাই না? কেন যেতে বলছে জানেন? কারণ সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন হয় না। কারণ সৃষ্টিকর্তার বিধান সর্বযুগে সর্বকালে সবসময় এক ছিল এবং অভিন্ন ছিল, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। শুধু এখানেই শেষ না, আল্লাহ বলেন যে এই কিতাব বা এই কোরআন তোমাদের পিতা ইব্রাহিমের অনুরূপ। অর্থাৎ এই যে কোরআন শরীফ, এই কোরআন শরীফ হচ্ছে ইব্রাহিমের অনুরূপ ধর্ম। তাহলে এই ইব্রাহিম কে? আবার বলি, তাই না? এই কোরআন হচ্ছে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মের অনুরূপ ধর্ম, মানে একই রকম ধর্ম। হ্যাঁ, ঘটনা সত্য। কারণ এই ইব্রাহিম আলাইহিসসালামকে ইহুদিরা বলে আব্রাম, আর খ্রিস্টানরা বলে আব্রাহাম, আর মুসলমানরা বলে ইব্রাহিম। আবার এই ইব্রাহিম আলাইহিসসালামকে হিন্দুরা বলে প্রহ্লাদ মহাজন। কি একটা মুশকিল, তাই না? আচ্ছা, এই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার করে বলি। সেটা হচ্ছে যে আমাদের আলেমরা যখন মাদ্রাসায়, মসজিদে অথবা যখন কোনো মাহফিলে ওয়াজ করে, হ্যাঁ, তখন তো খালি দুনিয়ার যত ধর্ম আছে সবার বদনাম করে। হ্যাঁ, অন্য কোনো ধর্ম না, যা ছিল সব বাতিল হয়ে গেছে। কিন্তু আসলে তা না। সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন হয় না, এবং কোরআন বলতেছে আসো সেই কথাই যা তোমাদের মধ্যে আমাদের মধ্যে এক এবং অভিন্ন। কোরআনের দাওয়াত কিন্তু এই কথাগুলো তারা
বিকৃত করে, তারা এটাকে লুকিয়ে রাখার চেষ্টা করে, ফলে ধর্মের সাথে ধর্মের একটা সংঘাত অনিবার্য হয়ে ওঠে। ঠিক আছে, এটা মূল কথা বলি, সেটা হচ্ছে যে পুনর্জন্ম যে বিষয়টা, পুনর্জন্ম এ কথাটা সনাতন ধর্মে আছে সত্য, কিন্তু স্বর্গ নরক তো আছেই। যারা ভালো কাজ করবে, যারা উত্তম কাজ করবে, তাদের কাছে উত্তম নিবাস, এটা কোরআন ইসে আছে, বেদে আছে, যে যারা সৎকর্মশীল তারা যাবে স্বর্গে, আর যারা অসৎকর্ম করবে তারা যাবে নরকে। এখন পুনর্জন্ম কারা পাবে? দেখা গেল যে একজন ব্যক্তির অর্ধেকটা ভালো কাজ আর অর্ধেকটা মন্দ কাজ, যেমন খেলা হয় না, খেলা অনেক খেলা আছে ড্র হয়, 0-0 গোল, 0-0 গোল, অর্থাৎ পয়েন্ট সমান সমান, তখন আর একটু সময় দিয়ে তাদেরকে সুযোগ দেওয়া হয়, অনেকটা ওরকমই পুনর্জন্ম হচ্ছে সুযোগ দেওয়া, আবার পৃথিবীতে পাঠানো, যে তুমি পৃথিবীতে যাও এবং সেখানে ভালো কর্ম করে আসো, তাই না? এরকম ব্যবহার। আবার আমরা বাস্তব জগতে যা দেখি যে অনেকে আছে তাদের খাতা চ্যালেঞ্জ করে। একটা ছেলে বলো যে আমি তো 100 মার্কের উত্তর দিচ্ছি, আমি নিশ্চিত 80-90 পাবো, এর কম পাবো না, কিন্তু সে পাইছে মাত্র কত জানেন? পাইছে সে মাত্র 22 বা 30। তখন সে কী করে? খাতা চ্যালেঞ্জ করে। খাতা চ্যালেঞ্জ করার পরে দেখা গেল যে তার যে হাজিরের শিট, হাজিরে সে লুজ নেছে 4টা, কিন্তু মূল খাতায় লুজ একটাও নাই। কারণ কি জানেন? যারা দপ্তরি, যারা পিয়ন, যারা ঝাড়ুদার, যারা ওই যে খাতাপত্র করে, তারা খাতা নেওয়ার সময় ওটা ছুটে পড়ে গেছে, ওই খাতাটা আর খুঁজে পাওয়া যায় না। পরবর্তীতে ওই খাতা পাওয়া গেছে অনেক চেষ্টার পরে। পরে দেখা গেল যে ছেলেরা 22 মার্ক দিয়েছে, সেই ছেলে আসলে পাইছে কত জানেন? 88। হয় না? হয়। ওই ছেলের সাহস আছে বলে কিন্তু চ্যালেঞ্জ করছে। ভালো করে খেয়াল করবেন। তো সৃষ্টিকর্তা যেহেতু নিরপেক্ষ, তিনি জগৎ সৃষ্টি করছেন, হ্যাঁ, তিনি তার এই সুন্দর সৃষ্টিকে ধ্বংস করতে কখনোই চান না, কিন্তু মানুষ তার নিজের স্বার্থে অন্যকে ধ্বংস করতে চায়। ঠিক আছে, যাক, তো একটা কাহিনী বলি, তাহলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে সনাতন ধর্মে স্বর্গও আছে, যারা সৎকর্ম করে তারা স্বর্গে যাবে, যারা অসৎকর্ম করে তারা নরকে যাবে, এবং যাদের কর্ম সমান সমান হবে তাদের জন্য আলাদা বাড়তি একটা জন্মের সুযোগ আছে, এই আর কিছু না। এখন যেটা বলতেছিলাম যে এই যে ইব্রাহিম, এই ইব্রাহিমের কাহিনী ইহুদি ধর্মেও আছে, খ্রিস্টান ধর্মেও আছে, ইসলাম ধর্মেও আছে, সনাতন ধর্মেও আছে। বলেন কি? হ্যাঁ, শোনেন কাহিনী। এটা জানতে হলে অনেক খড়কুটো পোড়াইতে হবে, এত সহজ না। এগুলো জানাটা এত চারটিখানি কথা না। আপনারা যদি যাচাই করেন তাহলে আপনাদেরই কল্যাণ হবে। চলেন শুরু করি। আগেকার দিনে, অর্থাৎ বহুকাল আগে, মহামানব যারা ছিল অবতার, যারা ছিল দেবতা, যারা ছিল নবী রাসূল, তারা প্রায় স্বর্গে যেতেন। স্বর্গে যেতেন কেন যেতেন? সেই আল্লাহর সাথে, সেই ঈশ্বরের সাথে, সেই সৃষ্টিকর্তার সাথে দেখা সাক্ষাৎ করতে যাইতেন। প্রায় যাইতেন, বিমানে চড়ে বা রথে চলে যাইতেন, বা বুরাকে চলে যাইতেন, রফরফে চলে যাইতেন, ভালো কথা। তো একবার কিছু মনীষী, পুরোহিত, ধর্মগুরু, ওনারা স্বর্গে গেলেন। বন্ধুরা, কী বলতেছিলাম ভুলে গেছি, আমি মাঝখানে একটু বিরতি নিয়েছিলাম। আগেকার দিনে প্রায় আপনার পুরোহিতরা, অর্থাৎ ধর্মগুরুরা প্রায় স্বর্গে যাওয়া আসা করতেন। তো একবার একটা ঘটনা ঘটে গেল যে যখন পুরোহিতরা স্বর্গে গেল, অর্থাৎ ধর্মগুরুরা স্বর্গে গেল, স্বর্গে যাওয়ার ফলে ওদিকে স্বর্গের যে দ্বার রক্ষক ছিল 2 জন, জয় এবং বিজয়, তারা মানুষ বলে তাদেরকে মূল্যায়ন করলো না, তুচ্ছ তাচ্ছিল্য করলো। তো ওদেরকে বললো তুমি এখানে অপেক্ষা করো, ভগবান ব্যস্ত আছেন ভিতরে। ভালো কথা। ওনারা দীর্ঘ সময় অপেক্ষা করলেন, অপেক্ষা করার পরে তারপরে ওনারা ভিতরে গেলেন। পরে ঈশ্বর আবার জিজ্ঞেস করলেন, কী খবর মানুষেরা, তোমরা কেমন আছো? বলো যে হুজুর ভালো আছি আমরা। বলে পথে আসতে কোনো সমস্যা হয় না? বলে না, পথে আসতে কোনো সমস্যা নাই, কিন্তু স্বর্গের দরজা এসে আমাদের দীর্ঘ সময় বসায় রাখছে, আমরা ক্লান্ত, শ্রান্ত, ভ্রান্ত। বললো ভারী অন্যায়, কে করছে এই কাজটা? বলো যে জয় বিজয়।
তো পরে জয় বিজয়কে ডাকা হলো, এদিকে আসো, তোমরা কি এদের সাথে বেয়াদবি করছো? বললো হুজুর আসলে বুঝতে পারি নাই, আমরা বলছি তোমরা অপেক্ষা করো। এই বললো কেন, তুমি জানো পৃথিবীতে কত বিপদ সংকুল জায়গা জানো? সেখানে আছে অসুর, মানে পিশাচ, শয়তান, শয়তান আছে, হ্যাঁ, শয়তানের মানুষের সাথে পাল্লা। সেখানে এক কঠিন পরিবেশ, সেখান থেকে এরা কষ্ট করে আইসে, তাদেরকে আপ্যায়ন করবা, তাদের তাড়াতাড়ি আসতে দেবা, সেটা না করে তোমরা উল্টো পথে তার সাথে দুর্ব্যবহার করছো, এটা কি ভালো? বলো না। বলো যে পৃথিবীটা কতটা বিপদ সংকুল, এটা তোমাদের শিক্ষার জন্য আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠাবো। তো এই গল্পের মধ্যে একটা কথা বলি। একবার মুসা আলাইহিস সালাম, আমাদের ইসলাম ধর্ম মুসা আলাইহিস সালাম একবার তার যে উম্মত ছিল তাদের সাথে কথা বলতেছিল। তো উম্মতরা জিজ্ঞেস করেছে, হে মুসা, পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে? তো মুসা আলাইহিস সালাম ডাইরেক্ট বলে ফেল, কেন আমি আমি সবচেয়ে জ্ঞানী, কেন জানো না আমার এই কিতাব বইতে 200টা উট লাগে? সে যে বলবে আমি, আমার জানা মতে আমি, আর বাকিটা আল্লাহ ভালো জানে, এতে বলবে না, সেটা বলে নাই। ফলে মুসা আলাইহিস সাল্লামকে শিক্ষার জন্য ওই যে পানির মধ্যে থাকে খাজা খিজির কাছে পাঠানো হয়েছিল। ঠিক আছে, যাক, বিষয়টা এরকমটি এখানেও তাই। তো বলো যে তোমাদেরকে শিক্ষার জন্য পৃথিবীতে পাঠাবো, মনুষ্যকুলে পাঠাবো, ইরাকে জয় বিজয়কে। তো এই জয় বিজয়কে পৃথিবীতে পাঠানো হলো। পৃথিবীতে ওরা নতুনভাবে জন্ম নিল, আর ওদের নাম হলো হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপু, দুই ভাই, জয় বিজয়। তো এরা যেহেতু স্বর্গের দ্বাররক্ষক ছিল, কার কাছে কি বর আছে, ব্রহ্মার কাছে কী বর আছে, বিষ্ণুর কাছে কী বর আছে, শিবের কাছে কী বর আছে, এগুলো তো জানতো। তো তারা সেই দেবতার কাছ থেকে বর নিয়ে আসে, অমরত্বের বর, যাতে তাদেরকে কেউ সহজে ধ্বংস করতে না পারে, মারতে কেউ না পারে। কি মজা, তাই না? তো যাই হোক, অমরত্বর বার নিয়ে এসে ওরা পৃথিবীতে আসার পরে বাহাদুরি শুরু করে দেয়, খুব বাড়াবাড়ি শুরু করে। তাদের অত্যাচারে মানুষগুলো অতিষ্ঠ হয়ে যায়, বিরক্ত হয়ে যায়। তখন একটা যুদ্ধে এই হিরণ্যক্ষ মারা যায়, এক ভাইকে মেরে ফেলায়, হত্যা করে। তখন হিরণ্যককে মারার পরে হিরণ্যকশিপু সে আরও রেগে যায়, কি ভগবান আমার ভাইকে হত্যা করে ফেলাইছে, আমি তারা দেখে নেব। সে তো স্যালেন্ডার করবে বা নত ক্ষমা চাইবে, তাহা না করে সে উল্টো পিঠে আরও উত্তেজিত হয়ে যায়। তখন সৃষ্টিকর্তার ইচ্ছা তো, যাক, তো দেখলো যে এরে বাঁচায় রাখাও তো আর এক মুশকিল, এও তো মানুষের ক্ষতি করে যাচ্ছে, অতএব ওর ধ্বংস করতে হবে। তখন এই হিরণ্যকশিপুর ঘরেই জন্ম নিল, অর্থাৎ হিরণ্যকশিপুর স্ত্রীর নাম ছিল কয়াদু। এই কয়াদুর ঘরে জন্ম নিল এক পুত্র, সৎ এবং ন্যায়পরায়ণ, তার নাম হচ্ছে প্রহ্লাদ মহাজন। এই প্রহ্লাদই হচ্ছে ইহুদিদের আব্রাহাম, খ্রিস্টানদের ইব্রাহিম, আর নবী মোহাম্মদের ইব্রাহিম। তার মানে কি এই এই একই ব্যক্তির কাহিনী সময়ের পরিক্রমায় ঘুরে 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 বিভিন্ন ধর্মে আছে। এটা আপনি বুঝতে পারবেন না যতক্ষণ মতো আমার মতো বিভিন্ন ধর্মগ্রন্থ না পড়বেন, ঠিক আছে? তো এই প্রহ্লাদ মহাজন অর্থাৎ এই আব্রাহাম সবসময় নিরাকার আল্লাহর কথা বলতো। নিরাকার আল্লাহ বলতে হরি, হরি শব্দের অর্থ নিরাকার, জ্যোতিময়, অশরীরী সেই সত্তা। এটা অনেকে জানে না, এই অর্থর মানে জানে না। যেমন আমরা মুসলমানরা হিন্দুদের বলি কাফের বলি, মুশরিক বলি, আর হিন্দুরাও আমাদেরকে গালি দেয় মেলেস্য বলে। মেলেস্য শব্দ তো নোংরা, ডাস্টি, আনক্লিন, অপবিত্র, গোত্রচ্যুত, ঠিক আছে? অনেক সময় পিতা পুত্রকে ত্যায্যপুত্র করে দেয় না, অনেকটা ওরকম তো আর কি, বুঝছেন? যাই হোক, এভাবে হিংসা হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে ধর্মগুলো সৃষ্টি হয়েছে, যেটা বলতেছিলাম। তো এই প্রহ্লাদ মহাজন দিবারাতে শুধু হরি হরি, নিরাকার আল্লাহ, নিরাকার আল্লাহ, নিরাকার আল্লাহর কথা বলতো। আর ওই প্রহ্লাদ মহাজনের পিতা হিরণ্যকশিপু, সে ওই যে মূর্তি পূজা করতো, সে ছিল অসুর, অত্যাচারী, অনবিচারী। তো ছেলে যখন নিরাকার আল্লাহর কথা বলে বেড়াতো, এটা তার পিতার কাছে ভালো লাগে নাই, ভালো লাগে নাই। তো বললো, তুই আমার মা নিজে ডুবোচ্ছিস, তোরে আমি শেষ করে ফেলবো। তখন এই প্রহ্লাদকে হত্যা করার জন্য তলোয়ার দিয়ে কুপানো হয়, কিন্তু তলোয়ারে কাজ করে না, তলোয়ার তার শরীরে কাটে না। তারপরে সাপ দিয়ে দংশন করা হলো, সাপ,
কিন্তু সাপের বিষ তার শরীরে কোনো কাজ করে না, সাপের বিষে তারা ক্ষতি করতে পারে না। তারপরে তাকে পাহাড়ে নিয়ে যাওয়া হলো, পাহাড়ে নিয়ে ধাক্কা দিয়ে ফেলানো হলো যাতে সে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, কিন্তু সে পড়েও না মরেও না। শেষে তার শরীরে পাথর বেঁধে পানিতে ফেলে দেওয়া হলো, শেষ। কিন্তু তাতেও কোনো কাজ হয় না, পাথরগুলো শোলার মতো ভেসে থাকে, কিন্তু সেই প্রহ্লাদ মহাজন পানিতে ডোবে না। তখন সবাই অতি আশ্চর্য হয়ে গেল যে কী ব্যাপার, এই মানুষটাকে কিছুতে হত্যা করা যাচ্ছে না, ঘটনা কি? তখন আবার রাজ্যের সবাইকে ডাকা হলো, তখন সংসদে মিটিং শুরু হলো যে ওকে আগুনে পোড়াইতে হবে। জানেন তো না, ইব্রাহিম আলাইহিস সালামকে যে আগুনে পোড়ানোর কাহিনী আছে কোরআনে, ইয়া নারুন বারদাউস সালামুন আলা ইব্রাহিম। ইয়া মানে হে, নারুন মানে আগুন, ইয়া নারুন বরদাস মানে কি সহনশীল বা ধৈর্যশীল হয়ে যাও, ওয়ালা মানে তার উপরে ইব্রাহিমের পরে সহনশীল ধৈর্যশীল হয়ে যাও। এই কাহিনী যেমন কোরআনে আছে, এই কাহিনী আপনার সনাতন ধর্মে আছে, তাওরাতে আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, সব জায়গায় আছে। কিন্তু ওই যে আমাদের ধার্মিকতার অহংকার বা হিংসার কারণে আমাদের জানা হয়ে ওঠে না। সমস্যা হলো এইখানে, ঠিক আছে? যাক, মূল কথা আসি। তো এই প্রহ্লাদ মহাজনকে আগুনে পোড়ানো হবে, আগুনে পোড়ায় তাকে শেষ করে দেওয়া হবে। এই প্রসঙ্গে কি করা হলো, কাঠ, শত শত মন কাঠ দিয়ে একটা কুণ্ডলী তৈরি করা হলো এবং সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। এই আগুনের ভিতরে আবার প্রহ্লাদকে ফেলে দেওয়া হবে, এই হলো সিদ্ধান্ত। কিন্তু আগুনের এতই লেলিহাম শিখা, এত প্রচণ্ড শিখাগুলো প্রবাহিত হচ্ছিল, মানে ধাবিত হচ্ছিল যে সেখানে কোনো মানুষই যেতে পারতেছিল না। তখন কি মুশকিল, তখন কি করা যাবে? তখন আপনার গাছ গেড়ে, ওই যে চড়ক গাছ দেখেন না, চরখির মতো চড়ক গাছ গেড়ে সেই প্রহ্লাদ মহাজনকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়। যে কাহিনী আমাদের ইসলাম ধর্মে আছে, চড়ক গাছ। এই চড়ক গাছের কাহিনী ইসলাম ধর্মে আছে, ইহুদ ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, সনাতন ধর্মে আছে। বৃষ্টি আসতেছে বন্ধুরা, বৃষ্টি আসতেছে, নেমে যেতে হবে আমাকে, অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো যাই হোক, তো সেই প্রহ্লাদ মহাজনকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, কিন্তু আগুনে পুড়ল না। তো সেই স্মৃতিকে স্মরণীয় ও বরণীয় করে রাখার জন্য হিন্দুরা প্রতি বছর চড়ক পূজা করে। কিন্তু অনেক হিন্দু ধর্ম জানে না, তারা মনে করে এটা শিবের বিয়ে, হ্যাঁ শিবের বিয়ে, এইটা মনে করে আর কি, কেউ কেউ মনে করে। কারণ তারা ধর্ম চর্চা খুব কম করে, যারা সনাতন ধর্মের বাইরে হয়তো মাইন্ড করতে পারবেন, কিন্তু না, আমি দেখছি পরীক্ষিত, আমি যেহেতু এগুলো নিয়ে রিসার্চ করি দীর্ঘদিন। আর আমাদের ইসলাম ধর্মের মানুষরা তো মিলাতে যায় না। অথচ কোরআন কিন্তু বলতেছে যে ওই যে সূরা ইউসুফ অথবা সূরা ইউনূসের সূরা নম্বর আয়াতে যে তোমরা যদি কোরআন বুঝতে অসমর্থ হও তাহলে তোমরা পূর্ববর্তী গ্রন্থ যারা পাঠ করে, অর্থাৎ যারা বেদ পড়ে তাদের কাছে যেও, তারা তাওরাত পড়ে, ইনজিল পড়ে, বাইবেল পড়ে তাদের কাছে যেও। কিন্তু হুজুর বলে না, অন্য কিতাবগুলো ডিলিট হয়ে গেছে, ওগুলোকে বাতিল হয়ে গেছে, বুঝছেন? এইভাবে ধর্মের নামে চলছে যত ভণ্ডামি আর ধোঁকাবাজি, বুঝছেন? অথচ সৃষ্টিকর্তার বিধানে কিন্তু পরিবর্তন নাই, সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সৃষ্টিকর্তার কাছে সমান এবং এক এবং অদ্বিতীয়। বন্ধুরা, পাখিরা নিড়ে ফিরে যাচ্ছে। কই পাখি দেখা যায়? ওই যে পাখিরা দেখেন, ওই যে পাখি। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন। আমি নিরপেক্ষভাবে বিভিন্ন ধর্মের বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। তারপর তো সীমাবদ্ধতা আছেই, সীমাবদ্ধতা থাকবেই, কারণ আমি তো মুখস্থ বলি, আর আমি ব্যস্ত মানুষ, আমি যথেষ্ট সময় পাই না। হ্যাঁ, ঝড় শুরু হয়ে গেছে, দেখেন গাছ কীভাবে দুলতেছে, দেখেন প্রচণ্ড বেগে ঝুলু বাতাস, খুবই সাংঘাতিক অবস্থা। ঝড় শুরু হবে, এই যে দেখেন গাছগুলো বাতাস কিছুটা কমে গেছে। তো আজকে এ পর্যন্ত রইল, সবাই আমার সাথে থাকবেন।